হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য নিরফ্লিড। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে অ্যান্ড তোমাদের অনেক ডাউট থাকে এই গ্যাপ, মাইগ্রেশন বা স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে। অ্যান্ড সো এই ভিডিওটা দেখলে অনেকটা ডাউটই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। যাই হোক, ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে করে তোমরা আমাদের সাথে জুড়ে থাকতে পারো। সো ফার্স্টলি আমি তোমাদের একটা ট্যাবিউলার ফর্মে বোঝাতে চাই যে ক্যাটাগরি অফ স্টুডেন্টস যারা নিট দেয়, কার কোন সার্টিফিকেট লাগবে সেটা বোঝার আগে এটা জানা খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো এইদের রানিং ইয়ার মানে যে বছর ক্লাস 12-এর বোর্ড এক্সাম দিয়ে এসেছে একজন স্টুডেন্ট, সেই বছর যেমন অনেকে নিট দেয়, তেমনই অনেকে ড্রপ নিয়ে নিতে বসে। এই ড্রপ নেওয়া স্টুডেন্টদের আবার ডিভিশন থাকে, যেমন ফুল ড্রপার বা পার্শিয়াল ড্রপার। তো ফুল ড্রপার হলো সেই সব স্টুডেন্ট যারা 12 বোর্ডের পর কোনো কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নেয়নি, অ্যান্ড দেন পরের বছর বা 2-3 বছর পরে নিট ক্লিয়ার করলো। মানে এরা পুরো নিজেরা বাড়িতে বসে পড়েছে, রাদার কোনো হয়তো ইনস্টিটিউশন মানে ফিজিক্সওয়ালা বা আকাশ এরম জায়গায় ভর্তি হয়ে পুরো নিটের জন্যই পড়েছে, অন্য কোনো কোর্স নিয়ে কোনো কলেজে অ্যাডমিশন নেয়নি। সো পার্শিয়াল ড্রপার হলো যারা কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে ফেলেছে অ্যান্ড তাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে, মানে তাদের সেই কলেজটি যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ে সেই ইউনিভার্সিটিতে কিন্তু তাদের রেজিস্ট্রেশনও হয়ে গেছে, অ্যান্ড দেন তার 1 কি 2 বা কনসিকিউটিভ কোনো বছরে তারা কিন্তু নিট ক্র্যাক করে এমবিবিএস লাইনে আসবে। আবারও বলে রাখি, এই ক্ষেত্রে মানে এই পার্শিয়াল ড্রপারদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন আন্ডার দ্য ইউনিভার্সিটি মাস্ট। কোনো ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন হয়ে গিয়ে থাকলেই তাকে পার্শিয়াল ড্রপ নেওয়া বলবে। সো এবার আসা যাক কাদের গ্যাপ, কাদের মাইগ্রেশন, কাদেরই বা এই টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেটটা প্রয়োজন। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনটা কার লাগবে, মানে এই টেবিল থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাচ্ছ কিন্তু। বাট তার আগে একটা জিনিস তোমরা জেনে রাখো, এর মধ্যে কিন্তু কোনোটাই কাউন্সিলিংয়ের সময় মানে ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে সিট অ্যালটমেন্ট অবধি কিন্তু কোনোটাই লাগবে না, কেউই দেখতে চাইবে না। তোমরা যদি কোনো মেডিকেল কলেজ পেয়ে যাও ডিউরিং অ্যাডমিশনের সময়, তখন কিন্তু অ্যাডমিশনের সময়ও কিন্তু এই সার্টিফিকেটগুলো কোনোটাই খুব একটা প্রয়োজন নেই। আমাদের স্টেটে কিন্তু ম্যাক্সিমাম কলেজগুলো দেখতে চায় না এই অ্যাডমিশনের সময় এই সার্টিফিকেটগুলো। তাহলে এটা কখন লাগবে? আসলে এই সার্টিফিকেটগুলো ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের সময় লাগবে, মানে যেটা কিছুদিন পরে সেশন স্টার্ট হওয়ার সময় করানো হয়। মানে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম কলেজে তোমরা জেনে থাকবে কি WBUHS বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে পড়ে, তাদের আন্ডারেই রেজিস্ট্রেশন যখন হবে তখনই দেখতে চাইবে এই সার্টিফিকেটগুলোর যে কোনো একটা, মানে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। সো ফার্স্টে আসা যাক স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেটের কেসে। এটা যারা রানিং ইয়ারে মেডিকেল কলেজে অ্যাডমিশন নাও তাদেরই লাগবে। 12-এর বোর্ড এক্সামের রেজাল্ট দেওয়ার দিনই ম্যাক্সিমাম স্কুল এই সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেয়, মানে তার রেজাল্টের সঙ্গেই তোমাদেরকে দিয়ে থাকে। আর যদি না দেয় বা তোমরা যদি কোনো কারণে এটাকে হারিয়ে ফেলো বা কিছু নষ্ট হয়ে যায়, তাহলে তোমাদের স্কুল যেখানে সে থেকে পড়ে মানে তোমরা যে স্কুল থেকে পড়েছো সেখানে গিয়ে বললেই স্কুল থেকে আবার দিয়ে দেবে। এটা নিয়ে কিন্তু অত চাপ নেওয়ার কিছু নেই, বাট এটা অনলি অ্যান্ড অনলি ফর রানিং ইয়ার স্টুডেন্টদের জন্যই কিন্তু প্রয়োজন, মানে 2024 সালে যারা এইচএস দিয়েছ তাদেরই কিন্তু এইটি লাগবে এই বছরে। এবার আসা যাক গ্যাপ সার্টিফিকেটের কথায়। এটা যারা ফুল ড্রপ নিয়েছো তাদের জন্য লাগবে। মানে সাপোজ কেউ বোর্ডসের এক্সাম দিয়েছো 2023 বা 2022 বা 2021 বা তারও আগে, অ্যান্ড তারপর কোনো কলেজে ভর্তি হওনি অ্যান্ড কোনো ইউনিভার্সিটির আন্ডারেও ফলত কোনো রেজিস্ট্রেশন হয়নি তোমাদের, তাদেরই কিন্তু এই গ্যাপ সার্টিফিকেটটা লাগবে। এটা বার করাও খুব একটা কঠিন না। জাস্ট লয়ার মানে যে কোনো লয়ারের কাছে গিয়ে বলবে যে আমার একটা গ্যাপ সার্টিফিকেট লাগবে, তখন তিনি 10 বা 100 টাকা স্ট্যাম্প পেপারে বানিয়ে দেবেন এই গ্যাপ সার্টিফিকেট। অত টেনশনের কোনো কারণ নেই, এটা বানানো খুবই সহজ। তোমাদের জন্য আমি একটা গ্যাপ সার্টিফিকেটের ফটো জোগাড় করেছি, যেটা এই স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। এরমই দেখতে হয় তোমাদের গ্যাপ সার্টিফিকেট। সো তোমরাও যদি গ্যাপ সার্টিফিকেট বানাও দেখবে এরকমই দেখতে হবে। বাট একটা কথা বলে রাখি, অনেকেই আছো যারা কিন্তু কলেজে অ্যাডমিশন নিয়ে ফেলেছিলে বাট কোনো দিন যাওনি, কোনো ক্লাসই করোনি। এই ক্ষেত্রে তাদের কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে গ্যাপ সার্টিফিকেট লাগবে নাকি মাইগ্রেশন লাগবে। খুব কমন প্রশ্ন একটা, মানে তাদের গ্যাপ লাগবে না মাইগ্রেশন লাগবে।
তো আমি কিন্তু একটা কথা ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে অ্যাডমিশনটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। তুমি কোন কলেজে অ্যাডমিশন নিয়েছো সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয়। বা তোমরা কোনো দিন ক্লাসে গেছো কি ক্লাস করোনি বা কোনো দিনই ক্লাস করোনি, এই সব ব্যাপারগুলো কিন্তু একদমই ইম্পর্টেন্ট না। মেইন জিনিসটা হলো কলেজটা যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ে, সেই ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে কি না। যেমন সিইউ, ম্যাকআউট, আরও আছে ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল ইউনিভার্সিটি যেসব আছে সেই রকম, বা আরও অন্যান্য ইউনিভার্সিটি আন্ডারগুলো যেগুলো রয়েছে সেগুলোর আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে কি না, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট সব থেকে বেশি। যদি ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন হয়ে থাকে দেন তোমাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে, নয়তো গ্যাপ দিয়েই কিন্তু কাজ চলে যাবে, গ্যাপ সার্টিফিকেট দিয়ে। যাই হোক, নেক্সট আসা যাক মাইগ্রেশন সার্টিফিকেটের। পার্শিয়াল ড্রপারদের জন্য মাস্ট এই সার্টিফিকেটটা। যারা কোনো ইউনিভার্সিটির আন্ডারে অলরেডি রেজিস্টার্ড তাদের কিন্তু এটা লাগবেই। এটা বার করাটা একটু কঠিন, রাদার কঠিন বলবো না, বলা ভালো, বার করতে একটু দৌড়াদৌড়ি, একটু খাটনি আছে, একটু টাইম কনজিউমিং ব্যাপারটা। বার করার অনেক কটি পদ্ধতি আছে, বাট বেস্ট হয় তোমরা নিজেদের কলেজে গিয়ে বলো আমার মাইগ্রেশন সার্টিফিকেটই লাগবে। তখন ওরা কিছু ডকুমেন্ট দেয় সাধারণত, যেটা নিয়ে ইউনিভার্সিটির মেন অফিস বা হেড অফিস সেখানে যেতে হয়। সেখান থেকে অ্যাপ্রুভ করে দিলে কলেজে ওরা নিজেরাই পাঠিয়ে দেবে তোমাদের এই মাইগ্রেশন সার্টিফিকেট। তখন কলেজ থেকে তুলতে হবে এই সার্টিফিকেটটা। আবার অনেক সময় ইউনিভার্সিটি থেকে ডাইরেক্টও দিয়ে দেয়, এক এক জায়গায় কিন্তু এক একটা নিয়ম। সো মেনলি কলেজে গিয়েই তোমাদেরকে বলতে হবে আমার মাইগ্রেশন সার্টিফিকেটটি লাগবে, তখন ওরাই তোমাদেরকে প্রসেসটা পুরো বলে দেবে। বাট একদিনে কিন্তু এটা বের করা যাবে না, একটু টাইম কনজিউমিং এটা বার করা। সো তোমাদের জন্য এখানে কিন্তু আমি একটা মাইগ্রেশন সার্টিফিকেটেরও ফটো আপলোড করে দিলাম। জেনারেলি এরমই দেখতে হয়। সো যারা মাইগ্রেশন এবছর বানাবে তারা দেখবে তাদেরটাও কিন্তু এরকমই হয়, রেসপেক্টিভ ইউনিভার্সিটির হয়তো একটু আলাদা ফরম্যাট হয়। যাই হোক, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কার কোনটা লাগবে। সো তোমরা রেডি করে রাখো রেসপেক্টিভ সার্টিফিকেটটা, যার যেটা লাগছে। খুব সিম্পল করে তোমাদের জন্য ভিডিওটা বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আমি সফলও হয়েছি। বাট আমি আবারও বলে রাখি দুটো কথা, সেটা হচ্ছে কাউন্সিলিংয়ের সময় কিন্তু এগুলোর কোনোটাই প্রয়োজন নেই, লাগে ডিউরিং রেজিস্ট্রেশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের সময়। তোমরা জানো পশ্চিমবঙ্গের সবকটি গভর্নমেন্ট মেডিকেল কলেজই কিন্তু এই WBUHSেরই আন্ডারে, অ্যান্ড হেন্স তাদের আন্ডারে যখন রেজিস্ট্রেশন হবে তখনই কিন্তু এটা দেখতে চাইতে পারে। বাট তাও তাড়াতাড়ি তোমরা বার করে ফেলো এই ডকুমেন্টসগুলো, যাতে পরে কোনো অসুবিধা না হয়। কারণ পরে কী হবে, কখন কী হবে, এই বছরটা সবই একটা হ্যাপাজার্ড হয়ে রয়েছে। তো তোমরা তাড়াতাড়ি বার করে ফেলো এইগুলো। আশা করি ভালো লেগেছে তোমাদের আজকের ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের খুব সাহায্যও হলো এই ভিডিওটা দেখে। সো খুব শিগগিরই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ।